বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম তাওহীদ জনতা, এমন একটি জিকিরের কথা আজকে আমি আপনাদেরকে জানাবো, যে জিকিরটি করতে পারলে আল্লাহ তাআলা আপনাকে 100 হজ করার সওয়াব দান করবেন। এবং আপনাদেরকে আরেকটি দোয়া শিখিয়ে দেব, যে দোয়াটি বললে আপনার গোটা জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। এবং আরেকটি দোয়া বলবো, যে দোয়াটি বললে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাত ধরে আপনাকে নিয়ে এবং আপনার সাথে আপনাকে সহকারে তিনি জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ তাআলা বিইذনিহি। তো প্রথম আমলটি বলছে, যে আমলটি করলে আপনি হজ করার সওয়াব পাবেন। সে আমলটি হলো, একটি ঘটনাকে কেন্দ্র করে সে আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ঘটনাটি হলো এই: একবার গরিব সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনী সাহাবীদের টাকা আছে, পয়সা আছে, সেই জন্য তারা প্রতি বছর হজ করতে পারে, ওমরা করতে পারে, জিহাদ করতে পারে, যুদ্ধের ময়দানে মুজাহিদদেরকে ঘোড়া কিনে দিতে পারে এবং ঘোড়ার খাবারও তারা ক্রয় করে দিতে পারে। কিন্তু আমাদের টাকা পয়সা না থাকার কারণে আমরা না হজ করতে পারি, না ওমরা করতে পারি, না যাকাত দিতে পারি, না জিহাদ করতে পারি, না মুজাহিদদেরকে ঘোড়া কিনে দিতে পারি। আমরা তো কিছুই করতে পারি না, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজই পড়তে পারি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো এখন, যে আমলটি করলে তোমাদের আমল তাদের আমলের সমপর্যায়ের হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তারা হজ করে যে সওয়াব পায়, উমরা করে যে সওয়াব পায়, জিহাদ করে যে সওয়াব পায়, দান সদকা করে যাকাত দিয়ে যে সওয়াব পায়, তোমরা শুধুমাত্র সে জিকির করেই সেই পরিমাণ সওয়াব অর্জন করতে সক্ষম হবে। এই কথা শুনে সাহাবা একরামগণ খুশি হলেন। আপনারা হয়তো খুশি হয়েছেন, এবং এই কথা, এই আমলটি যারা শুনবে তারাও অবশ্যই খুশি হবে ইনশাআল্লাহ তাআলা বিইذনিহি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে এবং 33 বার আল্লাহু আকবার পড়বে। এতে করে আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের সমপর্যায়ের নেক আমল দান করবেন। তাহলে বোঝা গেল, আপনি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজের উপরে আমলটি করেন, তাহলে দৈনিক 5টি হজ, ওমরা, জিহাদ, যাকাত এগুলো সব পাবেন। এভাবে যদি আমলটা আপনি সপ্তাহে করেন তাহলে 5 7 35, যদি প্রতি মাসে করেন তাহলে অনেক সব, বছরে করলে এইভাবে আপনার শত শত হজ করার থেকেও বেশি সব পাবেন। যদি এই আমলটা আপনি প্রতিদিন করেন তাহলে বছরে 365 দিন হয়। এই 365 দিনকে 5 দিয়ে গুণ করুন, তাহলে আপনার অনেক অনেক সব অর্জন হবে। 1500 1600 বার হজ করা সব আপনি অর্জন করতে সক্ষম হবেন। তবে মক্কায় গিয়ে টাকা পয়সা খরচ করা, মক্কায় গিয়ে সরাসরি হজ করা যে ফজিলত, যে লাভ, যে কল্যাণ, সেটা কিন্তু আপনি পাবেন না। তো এই হলো 1 নম্বর আমল, যে আমলটি করলে আপনি 100 বা 200 500 বার হজ করা সওয়াব পাবেন। 2 নম্বর আমল হলো, যে আমলটি করলে আল্লাহ তাআলা আপনার 90-80 বছরের গুনাহ মাফ করবেন এবং আপনার গোটা জিন্দেগীর সকল সগীরা কবিরা গুনাহ মাফ করবেন। সে আমলটি হলো, রাতে ঘুমের পূর্বে কিংবা দিনে ঘুমের পূর্বে এই দোয়াটি পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবীজি বলছেন, এই দোয়াটি কেউ যদি ঘুমের পূর্বে 3 বার পরে ঘুমায়, তাহলে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয়, তার গুনাহ যদি পৃথিবীর বালুকণা সমান হয়, তার গুনাহ যদি গাছের পাতার সংখ্যা বরাবর হয়, তার গুনাহ যদি পৃথিবীর বয়সের সমান হয়, তবুও মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাই দিন হোক কিংবা রাতে হোক, যখন আপনি বিছানায় শুতে যাবেন, ঘুমাতে যাবেন, তখন এই দোয়াটি 3 বার পরে ঘুমাবেন ইনশাআল্লাহ তাআলা বিইذনিহি। 3 নম্বর আমল, যে আমলটি করলে আল্লাহ তাআলা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিয়ে জান্নাতে যাবেন, সেটি হলো, আপনারা ফজর এবং মাগরিবের নামাজের পর 3 বার পড়বেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এই দোয়াটি 3 বার পড়বেন। এতে করে আল্লাহ তাআলা আপনাদেরকে এই কাঙ্ক্ষিত ফলাফল এবং সব আপনাদেরকে দান করবেন ইনশাআল্লাহ তাআলা বিইذনিহি।
কারণ হাদিসে পাকের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া যদি কেউ ফজর এবং মাগরিবের পরে 3 বার পড়ে, তাহলে আল্লাহ তাআলা বান্দাকে কিয়ামতের দিন খুশি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন খুশি করবে তখন আপনি তো সীমাহীন খুশি হবেন এবং আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে যাবেন তখন আমাদের সকলকে নিয়ে তিনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ তাআলা বিইذনিহি। তাই বন্ধুগণ, আসুন যে 3টা আমলের কথা বললাম, এগুলো অত্যন্ত দামি দামি আমল, আমরা এই আমলগুলো করি। আল্লাহ তাআলা এই ছোট ছোট আমল আমাদেরকে করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।